ওয়েলকাম স্টুডেন্টস। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 4 এক্সামের জন্য ডিবিএমএস থেকে আজকে আমি 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 3টি প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করছি, ডেটা মডেল। ডেটা মডেল কাকে বলে? ডেটা মডেল কি, এই ডেফিনেশনটা তোমাদেরকে লিখতে হবে। ডেটা মডেল হলো অনেকগুলি ধারণার সংগ্রহ যা ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামোকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তুমি এই কথাটা লিখবে, আর সঙ্গে কি লিখবে? বিভিন্ন ডেটা মডেলের নাম। যেমন এখানে কি দেওয়া আছে? এন্টিটি রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল। এই যে 4টা মডেলের নাম বললাম, শর্ট কোশ্চেন অর্থাৎ 2 মার্কের জন্য এই 4টা মডেলেও আসতে পারে যে এন্টিটি রিলেশনশিপ কি, রিলেশনাল মডেল কি, নেটওয়ার্ক মডেল কি, হায়ারার্কিক্যাল মডেল বলতে কী বোঝো, এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে। তো এবার আসছি আমি এন্টিটি রিলেশনশিপ মডেল নিয়ে। এই ডেটা মডেলের সঙ্গে তুমি যেটা পড়বে, এন্টিটি রিলেশনশিপ মডেল কাকে বলে? এন্টিটি রিলেশনশিপ মডেল হচ্ছে একটি ধারণাগত পদ্ধতি যা বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ফলাফল পাওয়া যায়। অর্থাৎ ডেটাগুলোকে আমরা কম্পিউটারে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করার আগে কাগজ পেন নিয়ে যখন আমরা বিশ্লেষণ করব, সেটাই হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। সেখানে বিভিন্ন এন্টিটির মধ্যে সম্পর্ক কী আছে সেগুলো দেখানো হয়। এন্টিটি রিলেশনশিপ মডেল তৈরি করতে গেলে আগে এর ডায়াগ্রামগুলো আঁকা জানতে হবে। এন্টিটি রিলেশনশিপ মডেলের যে ছবিগুলো আছে সেগুলো একটু তোমাদের জানতে হবে, পরীক্ষায় ওটাই আসবে। তো এন্টিটি রিলেশনশিপ মডেলের ডায়াগ্রাম আঁকতে গেলে তোমাকে প্রথমে 3টে ডেফিনেশান জানতে হবে। এন্টিটি কাকে বলে? এন্টিটি হলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, অর্থাৎ আমরা পৃথিবীতে যা দেখতে পাচ্ছি, বাস্তব জগতের যা বস্তু আমরা দেখতে পাচ্ছি, খাতা, পেন, পেন্সিল, কম্পিউটার, বই, স্টুডেন্ট, টিচার, কোম্পানির এমপ্লয়ি, সবাই এন্টিটি। এন্টিটি সেট কাকে বলে? আর এন্টিটি সেট হচ্ছে যে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত যে এন্টিটি। যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে একজন ছাত্র যদি এন্টিটি হয়, তাহলে সকল ছাত্রের ডেটা হচ্ছে এন্টিটি সেট। এরপর আসছি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে কী বোঝায়? অ্যাট্রিবিউট দিয়ে কোনো এন্টিটিকে চারিত্রিকভাবে বৈশিষ্ট্য করা যায়, সেটাকেই বলছে অ্যাট্রিবিউট। অর্থাৎ এন্টিটিকে ক্যারেক্টারাইজড করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এইবার এই অ্যাট্রিবিউট কাকে বলে, আমি তোমাদের মডেল কোশ্চেন সেটা কিন্তু এই প্রশ্নগুলো ছিল যে সাধারণ অ্যাট্রিবিউট কী, সাধারণ কম্পোজিট অ্যাট্রিবিউট কী, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, একটু দেখে রাখো। সাধারণ অ্যাট্রিবিউট মানে যে অ্যাট্রিবিউটগুলোকে আর ভাঙা যায় না, যেমন স্টুডেন্ট, রোল নাম্বার। কম্পোজিট অ্যাট্রিবিউট কী? মানে স্টুডেন্টের ঠিকানা লিখতে গেলে বাড়ির নাম্বার, রাস্তার নাম, শহর, পিনকোড ইত্যাদি লিখতে হবে, এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি আজকে যা বলবো প্রতিটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট। সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট কাকে বলে? যে ধরনের অ্যাট্রিবিউটে সাধারণত একটি মান হয় তাকে সিঙ্গেল ভ্যালু বলে, অ্যাট্রিবিউট বলে। যেমন কোনো ছাত্রের ক্ষেত্রে রোল নাম্বার। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট মানে যে সকল অ্যাট্রিবিউটের একাধিক মান থাকতে পারে তাকে মাল্টি ভ্যালু যেমন অ্যাট্রিবিউট বলে। যেমন কোনো কোম্পানির কর্মচারীর ক্ষেত্রে তার ফোন নাম্বার, ফোন নাম্বার একটার বেশি দুটো হতে পারে, এটাকে বলছি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর রিলেশনশিপ কাকে বলে? রিলেশনশিপ বলতে বোঝায় দুটো এন্টিটির মধ্যে সম্পর্ক, সেটাকে বলছে রিলেশনশিপ। এইবার সেই রিলেশনশিপের যে লজিক্যাল স্ট্রাকচার, সেটা আঁকার জন্য আমরা কি করব? বিভিন্ন প্রতীক বা সিম্বল আমরা ব্যবহার করব। সেই সিম্বলগুলো কি? যে আয়তকার চতুর্ভুজ, সেটা হচ্ছে এন্টিটি সেটকে বোঝাবে। আর এরকম দুর্বল এন্টিটি সেট বা উইক এন্টিটি সেটকে বোঝানোর জন্য কি ব্যবহার করব? ডবল আয়তকার চতুর্ভুজ। এটা হচ্ছে উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট বলতে কী বোঝায়? যেগুলো স্ট্রং এন্টিটি সেটের উপর নির্ভর করে। অর্থাৎ এই সিঙ্গেল যে আয়তকার চতুর্ভুজ আমরা এঁকেছি এর উপর নির্ভর করে, সেটা হচ্ছে উইক এন্টিটি। তো এইটার সঙ্গে অনেকে আবার ভুল করে কি, এই যে ডবল উপবৃত্ত যেটা, এইটা কিন্তু আবার মানে উইক অ্যাট্রিবিউট নয়, এটা কিন্তু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এইবারে দেখো, উপবৃত্ত হচ্ছে অ্যাট্রিবিউটের জন্য, আর এই ডায়মন্ড বা বরফি হচ্ছে রিলেশনের জন্য, আরেকটা আছে সরল রেখা। এবার সাধারণভাবে একদম সিম্পল যদি সহজ কোশ্চেন হয়, তুমি সহজভাবে কিভাবে ছবি আঁকবে, তাহলে তোমার কি কি প্রয়োজন? তাহলে এইখানে এন্টিটি সেটের জন্য বা এন্টিটির জন্য এই সিম্বলটা প্রয়োজন, আয়তকার চতুর্ভুজ। তারপরে একটা অ্যাট্রিবিউটের জন্য উপবৃত্ত প্রয়োজন,
আর এই ডায়মন্ড বা বরফি এটা রিলেশানের জন্য প্রয়োজন। আর এই সরল রেখাটা কেন প্রয়োজন? যে অ্যাট্রিবিউট ও এন্টিটি সেটের সংযোজক, রিলেশনশিপ সেটের সংযোজক, মানে এটা কানেক্টার হিসাবে এটা ইউজ হবে, তাই জন্য আমার এটা প্রয়োজন। তাহলে আমার মেন এই 4টে সিম্বল প্রয়োজন। এই 4টে সিম্বল দিয়ে আমরা কিন্তু ছবিটা আঁকবো। ছবিটা আঁকা একদমই সহজ, আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে, একটু দেখে নাও। এবারে চলো, এখানে একটা উদাহরণ আছে। তোমাকে বললো যে স্কুলের টিচার এবং স্টুডেন্টের মধ্যে রিলেশানের একটা ডায়াগ্রাম এঁকে দেখাও। তাহলে তুমি কি করবে? এইখানে যে ছবিটা আছে, ঠিক এই ছবিটা, টিচারের জন্য একটা এন্টিটির একটা ডায়াগ্রাম আঁকবে, মানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবে, দিয়ে তার মধ্যে লিখে দেবে টিচার। এবার তার কয়েকটা অ্যাট্রিবিউটের নাম লিখে দেবে। এই ওভাল শেপ দিয়ে অ্যাট্রিবিউটের নাম লিখে দিলে, যে কোনো অ্যাট্রিবিউটের নাম, এইগুলো যে লিখতে হবে তার কোনো মানে নেই। টিচারের নাম, টিচার আইডি, শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে তুমি লিখে দাও কোন ক্লাসের জন্য উনি পড়ান, তারপর টিচারের ফোন নাম্বার, এইসব তুমি লিখে দাও, টিচারের ডেট অফ বার্থ, এগুলোও তুমি লিখতে পারো, অসুবিধা নেই। এবার স্টুডেন্ট নাম, রোল নাম্বার, ক্লাস, বয়স, এগুলো লিখে দিতে পারো। ব্যাস, এইবার মাঝখানে এই ডায়মন্ডের সিম্বলটা এঁকে দাও। ডায়মন্ডের সিম্বলটা এঁকে দিয়ে টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কি? টিচার স্টুডেন্টদের পড়ায়, এটাই হচ্ছে টিচার আর স্টুডেন্টের রিলেশান। এই ছবিটা আঁকতে দেবে শুধু, তুমি 3 নাম্বার পেয়ে যাবে। কিচ্ছু না, এই ছবিটা এভাবেই আঁকো। তো জটিল ছবি পরীক্ষায় আসবে না। কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য এরকম সিম্পল ছবি প্র্যাকটিস করো, কোনো কমপ্লেক্স ছবির প্রয়োজন নেই। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই যে যেমন স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে সম্পর্ক কী, তাহলে তুমি স্টুডেন্টের এন্টিটির এটা আঁকলে, রেক্ট্যাঙ্গেলটা আঁকলে, তারপর এই ওভাল শেপগুলো দিয়ে অ্যাট্রিবিউটগুলো লিখে দিলে, তার ডান দিকে কোর্স আঁকলে, কোর্স ফি, কোর্সের নাম, ভর্তির বয়স, স্টুডেন্ট আইডি, এই কোর্সের এই এন্টিটিটা আঁকলে এবং তার অ্যাট্রিবিউটগুলো লিখে দিলে, মাঝখানে যে রিলেশানের ছবিটা, এই ডায়মন্ডটা আঁকবে, ডায়মন্ডটা আঁকে এনরোল লিখবে। এবার তোমার মনে হতে পারে স্যার অনেক কিছু তো দিতে পারে, তাহলে আমি রিলেশানটা কী নাম দেব? তুমি ভুলে যাচ্ছ তো রিলেশান কী নাম দেবে পরীক্ষা হলে। রিলেশানের নাম দেওয়ার প্রয়োজন নেই। তুমি দুটো অ্যাট্রিবিউটের নাম তোমাকে দিয়ে দেবে, বলবে এর মধ্যে রিলেশান বের করো। তাহলে তুমি বাম দিকে একটা অ্যাট্রিবিউট আঁকবে, বাম দিকে একটা এন্টিটি আঁকবে, ডান দিকে একটা এন্টিটি আঁকবে। বাম দিকের এন্টিটিতে তুমি তোমার ইচ্ছে মতো কয়েকটা অ্যাট্রিবিউট দিয়ে দাও, যাতে করে ওই এন্টিটিটাকে ক্যারেক্টারাইজ করা যায়। আর ডান দিকের এন্টিটিতে তুমিও তোমার ইচ্ছে মতো কয়েকটা অ্যাট্রিবিউটের নাম লিখে দাও, যাতে করে ওই এন্টিটিটাকে ক্যারেক্টারাইজ করা যায়, মানে বোঝা যায়। এবার তুমি মাঝখানে এই ডায়মন্ডের সিম্বলটা এঁকে দাও। মাঝখানে যদি তোমার রিলেশানটা না মনে পড়ে, তুমি শুধু সিম্বলটা এঁকে দিয়ে আসো, 3 মার্কসের জন্য 1 মার্কস তোমার কেটে নেবে, বাকি 2 মার্কস তুমি পাবেই। এটা নিয়ে আর টেনশানের কোথাও জায়গা নেই। এই দুটো এক্সাম্পল দেখালাম। এবার দেখো, এখানে এমপ্লয়ি এবং স্যালারি একই ব্যাপার। এমপ্লয়ি একটা এন্টিটি, স্যালারি আর একটা এন্টিটি। এমপ্লয়ির কিছু অ্যাট্রিবিউট আছে, এমপ্লয়ির নাম, বয়স, ঠিকানা, কাজে যোগদানের তারিখ। স্যালারি, এমপ্লয়ি নাম, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, স্যালারি দেওয়া আছে। এবারে স্যালারি, এখানে টোটাল স্যালারি লিখতে পারো। এবার এমপ্লয়ি স্যালারি কী করে? ড্র করে, মানে স্যালারি পায়। তাহলে রিলেশানটা হচ্ছে এমপ্লয়ির সঙ্গে স্যালারি এমপ্লয়ি ড্রজ, তাহলে স্যালারি ড্র করতে পারে। যে এই নামগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি একটা রিলেশান রেখো, এখানে পে বলে লেখো, এমপ্লয়িকে স্যালারি পে করা হয়, সেটাও অসুবিধা নেই, সেটাও একটা রিলেশান তোমাদের জন্য হতে পারে। কিন্তু নাও যদি, আমি বারবার বলছি, নাও যদি রিলেশানের নাম মনে পড়ে, তাহলে শুধু ছবিটা এঁকে দিয়ে আসো। তাতে হয়তো 1/2 মার্কস বা 1 মার্কস কাটবে, কিন্তু তোমার কোনো ভুল হবে না। ছেড়ে দেওয়া আসার চেয়ে এই ছবিটা এঁকে দিয়ে আসবে। এইবারে এইগুলো একটু জটিল আছে, আমি দিয়ে দিলাম, কিন্তু এগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা কম, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য পরীক্ষায় পড়ার সম্ভাবনা কম। যদি সায়েন্স হতে পারে তাহলে পড়বে। তো এখানে পার্সন, তার গাড়ি, আর এখানে অ্যাক্সিডেন্ট, তাহলে এইখানে 3খানা আছে যেহেতু, তাহলে রিলেশানটা কেমন হবে? তাহলে পার্সনের সঙ্গে গাড়ির রিলেশান হচ্ছে ওনার, পার্সনের সঙ্গে পার্সন, গাড়িকে ওনার। আর অ্যাক্সিডেন্টের সঙ্গে কি? গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টের একটা রিলেশান হতে পারে, অ্যাক্সিডেন্টের ঘটনা হ্যাপেন্ড, সেটাও তোমরা হ্যাপেন্ড বলে লিখতে পারো, হয়েছে। তাহলে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই রিলেশান। আর পার্সনের সঙ্গেও অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই ব্যাপারটা হতে পারে। তো এইটা 3টে যদি থাকে তাহলে এভাবে আঁকবে। এবার আমি বারবার বলছি, রিলেশানের নাম না মনে পড়লে শুধু ডায়মন্ডের ছবিটা এঁকে দিয়ে আসো, তাতেই যথেষ্ট।
এরপর আসছি, দেখো এখান থেকে প্রশ্ন আসবেই। এবারে স্টুডেন্ট, কোর্স, টিচার, এখানে আরেকটা আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, এভাবে দেখতে পারো, কিন্তু এটা পরীক্ষায় আসবে না। এবার হায়ারার্কিক্যাল ডেটা মডেল কাকে বলে? 2 নম্বরের যদি একটা প্রশ্ন হয়, তাহলে এখানে হায়ারার্কিক্যাল ডেটা মডেল বলতে যেটা বোঝায় যে পরস্পর সম্পর্কিত কতগুলি রেকর্ড, যার ট্রি স্ট্রাকচার, মানে গাছের মতো। যেমন কোনো একটা প্রতিষ্ঠান, তার আন্ডারে হিসাব রক্ষণ বিভাগ, প্রশাসনিক বিভাগ, বিক্রয় বিভাগে কর্মচারী বেতন, প্রশাসনিক বিভাগে কর্মচারী বেতন, হিসাব রক্ষকে কর্মচারী বেতন, একটা ট্রি মানে গাছের মতো স্ট্রাকচার আছে। তাহলে এটাকেই বলছে হায়ারার্কিক্যাল মডেল। এটা যদি 2 নম্বরের আসে, তোমরা এই ডায়াগ্রামটা আগে আঁকবে। আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মার্কস পাওয়ার সহজ উপায় কী, যে সেখানে কিন্তু তোমরা ডায়াগ্রামটা আগে আঁকবে, এই কথাটা বলে দিয়েছিলাম। এখানেও তোমরা ডায়াগ্রাম আগে আঁকেও, একটা ডায়াগ্রাম 100টা শব্দের কাজ করবে। নেক্সট আসছি, দেখো নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেল মানে এই যে বিভিন্ন এন্টিটি সেটগুলো নিজেদের মধ্যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, নেটওয়ার্কের মতো যুক্ত থাকে। আমি এই লেখাটা দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই ছবিটা দেখো, এই যে ছবি আঁকতে হবে তার কোনো মানে নেই। এন্টিটি সেট 1, এন্টিটি সেট 2 লিখে দেবে, মাঝে নেটওয়ার্ক মধ্যে যুক্ত আছে সেই নেটওয়ার্কের ছবিটা এঁকে দেবে। যেমন ধরো এন্টিটি সেট 1, আমি একটা সহজ করে এরকম যদি ছবি আঁকি, এটাও কিন্তু ভ্যালিড। যেমন ধরো E1, E2, E3। তারপর এইখানে দেখো এন্টিটি সেট 1, এন্টিটি সেট 2। এখানে দেখো E4, E5, E6। তো এইটা হচ্ছে নেটওয়ার্কের মতো যুক্ত আছে, সবাই সবাইকে সঙ্গে কানেকশান করে দাও, তাহলেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে বোঝাবে। এটাই হচ্ছে নেটওয়ার্ক। এবার চলো রিলেশনাল মডেল। রিলেশনাল মডেল কাকে বলে সেটা তো তোমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে, মানে পার্ট আছে রিলেশনাল মডেল। তো এটা রিলেশনাল মডেল বলতে কি বোঝায়, যে যেখানে টেবিলগুলোকে রিলেশন বলা হয়, এটা মাথায় রাখবে। এবং এটা ইমপ্লিমেন্টেশন করা যায় এসকিউএল দিয়ে। এবার কি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মডেল সেটে বারবার এই কি নিয়ে দিয়েছে। কি কাকে বলে, সুপার কি কাকে বলে, ক্যান্ডিডেট কি কাকে বলে, প্রাইমারি কি কাকে বলে, অল্টারনেট কি কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে সুপার কি কাকে বলে, যে রিলেশনের সম্ভাব্য সমস্ত রেকর্ডের সেটগুলোকে নিয়ে আমরা যে কি বানাবো এবং তাকে দিয়ে যদি কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, তাকে বলছি সুপার কি। ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম সুপার কি, মানে সুপার কিগুলোর মধ্যে যেগুলো অ্যাট্রিবিউট কম আছে, সুপার কিগুলির মধ্যে যাদের অ্যাট্রিবিউট সংখ্যা কম, তাদেরকে ক্যান্ডিডেট কি বলা হবে। প্রাইমারি কি কাকে বলে, প্রাইমারি কি হচ্ছে ডেটাবেস ডিজাইনার যেটিকে টেবিলের রেকর্ডগুলি শনাক্তকরণের জন্য নির্বাচন করবে, সেটাকেই বলা হচ্ছে প্রাইমারি কি। আর অল্টারনেট কি কাকে বলে, যে প্রাইমারি কি তো চয়েস করে নিল, তাহলে বাকি যে ক্যান্ডিডেট কিগুলো পড়ে থাকলো সেগুলোকেই বলা হচ্ছে অল্টারনেট কি। নেক্সট আসছি রিলেশনশিপ সম্পর্কিত ধারণা। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে বলা হয়নি। আমি এই বইটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই, গুহপালের লেখা, নিউ লাইট পাবলিকেশনের বই, ওল্ড সিলেবাসেরই বই। আমি সেটা থেকেই আমি দেখাচ্ছি, তোমাদের নিউ সিলেবাসের বইও আছে এগুলো যথেষ্ট। তো এখানে দেখো, এইটা থেকে প্রশ্ন আসবেই, রিলেশনশিপ সম্পর্কিত ধারণা, 1 to 1, 1 to many আর মেনি টু মেনি। এই 2 নাম্বার আসুক বা 3 নাম্বার আসুক, তুমি কি করবে, 1 to 1 রিলেশনশিপ বলতে কি বোঝায় তার এক্সাম্পল আর তার এই ডায়াগ্রাম, এটা অবশ্যই মেনটেন করবে। 2, 3, 5 যাই আসুক না কেন, এই 3টে তোমাকে করতেই হবে। 1 to 1 মানে কি, দুটি এন্টিটি সেটের মধ্যে এমনভাবে সম্পর্ক হবে যেখানে প্রথম এন্টিটি যে কোনো একটি রেকর্ডের দ্বিতীয় এন্টিটি যে কোনো একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, এটাকে বলছে 1 to 1। আর উদাহরণ বলছে কি, উদাহরণটা একটু ভালো করে দেখো, যে উদাহরণ বলছে কোনো কোম্পানির একজন ম্যানেজার একটি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করেন, আবার অন্য ম্যানেজার অন্য একটি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করে, তাহলে ম্যানেজার ডিপার্টমেন্ট 1 to 1 রিলেশান। আর পাশে এই ডায়াগ্রামটা তোমরা এঁকে দেবে। নেক্সট 1 to many রিলেশান কি আছে, যে একটা এন্টিটি সেট এ আর একটা এন্টিটি সেট বি, এ এন্টিটি সেটের A1 যখন বি এন্টিটি সেটের অনেকগুলো এন্টিটির সঙ্গে সম্পর্কিত, তখন তাকে বলছি 1 to many। এর উদাহরণটা কি,
একজন সাপ্লায়ার, একজন ডেটাবেসের সাপ্লায়ার এবং অর্ডার নামক দুটি এন্টিটি থাকে। এক্ষেত্রে একই সাপ্লায়ার অর্ডার এন্টিটির অন্তর্গত একাধিক পণ্য সাপ্লাই করে। নেক্সট আসছি মেনি টু মেনি। এইখানে দুটো এন্টিটির মধ্যে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে M:N রিলেশান বা N:M যেটাই লিখতে পারো। উদাহরণস্বরূপ কী আছে, কোনো স্কুলের শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক, একাধিক শিক্ষক একাধিক ছাত্রকে প্রশিক্ষণ দেন। এইটা খুব ইম্পর্ট্যান্ট। এইখানে রিলেশনাল মডেলের মধ্যে এন্টিটি রিলেশনশিপ মডেলের মধ্যে আর কিছু নেই। এইটুকুই পড়ার, এইটুকু আমার বলার ছিল। তোমরা তাহলে যেটা পড়বে, এই রিলেশনশিপ 1 to 1, 1 to many, many to many, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ভালো করে পড়বে। আর ইয়ার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ইয়ার মডেল কাকে বলে, হায়ারার্কিক্যাল মডেল কাকে বলে, জাস্ট এই প্রশ্নগুলো একটু দেখে যাও। পরীক্ষায় আসবে, অরেও পাবে, পরীক্ষাতে মেন প্রশ্নতেও পাবে, তোমরা করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়ারি থাকলে, জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।